নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রমজানুল মুবারকের প্রথম শুক্রবারে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা বন্ধু, আপনি কি খেয়াল করেছেন সময় এখন কত দ্রুত চলে যাচ্ছে? বছর যেন মাসের মতো আর মাস যেন সপ্তাহের মতো মনে হচ্ছে। চারদিকে শুধু উঁচু উঁচু দালান তৈরি হচ্ছে, অথচ মানুষের মনে শান্তি নেই। বাবা মায়ের সাথে সন্তানের দূরত্ব বাড়ছে, অনাচার বাড়ছে। আপনি কি জানেন ১৪০০ বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে একজন মহামানব ঠিক এই দৃশ্যগুলোর কথাই বলে গিয়েছিলেন। আজ আমরা মিলিয়ে দেখব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কিয়ামতের সেই ছোট্ট আলামতগুলো, যা আজ আমাদের চোখের সামনেই ঘটছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এটি আপনার চিন্তার জগৎকে বদলে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের বিষয় একটু ভয়ের, কিন্তু সচেতনতার জন্য খুবই জরুরি। কিয়ামতের আলামত দুই ধরনের, ছোট্ট আলামত এবং বড় আলামত। বড় আলামতগুলো এখনো আসেনি, কিন্তু ছোট্টগুলো প্রায় সবই প্রকাশ পেয়ে গেছে। চলুন ৫টি প্রধান আলামত মিলিয়ে নিই। কিয়ামতের প্রথম আলামত হিসেবে আমরা বলতে পারি সময়ের বরকত কমে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে যাবে। সহিহ বুখারী। আজকের দিনে ২৪ ঘন্টাও যেন আমাদের জন্য যথেষ্ট নয়। টেকনোলজি আমাদের সময় বাঁচানোর কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমাদের হাতে এখন সময়ই নেই। এটি কি সেই ভবিষ্যৎবাণী নয়? দ্বিতীয়ত, উঁচু দালানের প্রতিযোগিতা। হাদিসে জিবরাইল আলাইহিস সালামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দেখবে নগ্ন পায়ের দরিদ্র মেষপালকরা দালান কোঠা তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে। আজ মধ্যপ্রাচ্যের দিকে তাকান। একসময় যারা মরুভূমিতে তাঁবুতে থাকতো, আজ তারা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে। ১৪০০ বছর আগে এটা কল্পনাও করা অসম্ভব ছিল, কিন্তু আজ তা সম্ভব। তৃতীয়ত, আমরা বলতে পারি আমানতদারিতা ও বিশ্বস্ততা হারিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। সহিহ বুখারী। আজ সমাজের দিকে তাকালে কি দেখি? যোগ্যরা অবহেলিত আর অযোগ্যরা ক্ষমতায়। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আমানত রক্ষা করা মানুষ এখন হারিকেন দিয়ে খুঁজতে হয়। চতুর্থত বলতে পারি ব্যভিচার ও অশ্লীলতা ছড়িয়ে পড়া। হাদিসে আছে, কিয়ামতের আগে জিনা এবং মদ পান করা স্বাভাবিক হয়ে যাবে। মানুষ রাস্তার উপর গাধার মতো অশ্লীলতা লিপ্ত হবে। আজকের ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং সমাজের দিকে তাকালে মনে হয় লজ্জার চাদর উঠে গেছে। পাপ কাজকে এখন আধুনিকতা বা ফ্যাশন বলা হচ্ছে। পঞ্চমত, বৃষ্টির পরিবর্তন ও ভূমিকম্প বৃদ্ধি। হাদিসে বলা হয়েছে, প্রচুর বৃষ্টি হবে কিন্তু ফসল হবে না, আর ঘন ঘন ভূমিকম্প হবে। বর্তমান বিশ্বের আবহাওয়া পরিবর্তন এবং সাম্প্রতিক ভূমিকম্পগুলো কি আমাদের এই সতর্কতাই দিচ্ছে না? প্রিয় ভাই ও বোনেরা, এই আলামতগুলো বলার উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং প্রস্তুত করা। সূর্য ডোবার আগে যেমন আকাশ লাল হয়, তেমনি এই আলামতগুলো বলছে বেলা ফুরিয়ে এসেছে। এখনো সময় আছে তওবা করে রবের দিকে ফিরে আসা, বাস নামাজটা ঠিকমতো আদায় করা। আজকের আলোচিত আলামতগুলোর মধ্যে কোনটি আপনার চারপাশে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আর আপনারা কি কিয়ামতের বড় 10টি আলামত যেমন দাজ্জাল, ইমাম মাহদী নিয়ে ভিডিও চান? তাহলে কমেন্টে পার্ট 2 লিখুন। আগামী শুক্রবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।